আপনি কি গ্রামে থাকেন? তবুও প্রতি মাসে আপনার বিদ্যুৎ বিল ১,০০০ টাকার থেকে ১৫০০ টাকা আসে? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ সমস্যা আপনার বাড়ির ভেতরেই, সমস্যা বিদ্যুৎ অফিসে নয়। আজ আমি দেখাবো কি কারণে গ্রামের থেকেও বিদ্যুৎ বিল বেশি আসে, আর কি কোন ছোট ছোট কারণে আমাদের বিদ্যুৎ বিল বেড়ে যায়। তা আপনারা ভিডিওটি শেষ করলে আপনারাই বুঝতে পারবেন। আমরা অনেকেই ভাবি যে আমরা গ্রামে থাকি, গ্রামে এসি নাই, বড় বড় জিনিসপাতি নাই, কিন্তু আমাদের বিদ্যুৎ বিল কম হওয়ার কথা। কিন্তু বাস্তবে আমাদের বিলগুলো অনেক বেশি আসে। এর কারণ কি জানেন? এর কারণ হলো আমরা নিজেরাই এই জন্য দায়ী। এই যে দেখছেন ফ্যানটা, এটা 10 থেকে 12 বছরের পুরনো। এই পুরনো জিনিস দেখা গেল বিদ্যুৎ বেশি খায়। দেখা গেল এটা দেখতে দেখা যায় যে ভালোই ঘুরে, কিন্তু ভিতরে ভিতরে অনেক বিদ্যুৎ বিল বেশি খায়। এটা 2টা ফ্যানের বিদ্যুৎ একাই খায়। তারপরে এই যে দেখুন মোটরগুলো, এই মোটর পুরনো মোটর, এই পুরনো মোটরে অনেক বিদ্যুৎ বিল খায়, এই জন্য কারেন্ট বিল বেশি ওঠে। পুরানো জোড়াতালি তার, তারপরে এই যে লাইনের লিকেজ, এগুলায় বিদ্যুৎ বিল বেশি খায়। এই বিদ্যুৎ বিল এইসব ক্ষেত্রে বেশি ওঠে। আপনার তারের পুরনো জোড়া তালি, তারপরে এরকম লিকেজ থাকলে একটু বিদ্যুৎ বিল অনেক বেশি আসে। গ্রাম অঞ্চলে বিদ্যুৎ বিল বেশি আসার আরেকটা কারণ হলো এই যে চার্জার। চার্জার সবসময় কারেন্টের সঙ্গে লাগিয়ে রাখা। চার্জার সবসময় কারেন্টের সঙ্গে লেগে অনেকে বলে এতে কি বা বিল ওঠে। এই ছোট ছোট বিল একসময় বড় আকারে ধারণ করে বিদ্যুৎ বিল অনেক সময় বেশি আসে। আর এই জন্যই বিদ্যুৎ বিল বেশি হয়। আমরা যারা গ্রামে বসবাস করি তারা বেশিরভাগ লোকই ফ্রিজ টিভি ব্যবহার করে। অনেকের ক্ষেত্রে দেখা গেল ফ্রিজ সব সময় চলন্তই থাকে, কোনোদিন বন্ধ করে না। ফ্রিজ চলা অবস্থায় দেখা গেল কম্প্রেসর সবসময় চলতে থাকে, বিদ্যুৎ বিল বেশি আসে। আর সবচেয়ে বড় কথা হলো কম্প্রেসর যত বেশি চলবে বিদ্যুৎ বিল অত বেশি হবে, এবং অনেক সময় ফ্রিজের দরজা ঠিকঠাক মতো লাগানো হয় না, সেই ক্ষেত্রেও বেশি আসে বিদ্যুৎ বিল। গ্রাম অঞ্চলে থাকলে যে বিদ্যুৎ বিল কম আসবে, এই ধারণাটা ভুল আপনাদের। কিসের জন্য? বিদ্যুৎ যতটুকু চালাবেন আপনার ততটুকুই খরচ হবে। এই জন্য এই ফলোটা করা। আজকের ভিডিওটি যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনার গ্রামের আশেপাশের লোকদেরকে জানানোর সুযোগ করে দেবেন।